হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই কম সময়ে এবং সহজভাবে বানিয়ে নেওয়া মিক্সড ভেজিটেবল রেসিপি। এই মিক্সড ভেজিটেবলটা রাতের বেলা ডিনার হিসেবে রুটি, লুচি, পরোটা এই সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সিজনাল ভেজিটেবলস, যেমন ফুলকপি, বিনস, গাজর এবং ক্যাপসিকাম। সবজিগুলো আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 বাটির মতন মটরশুঁটি। প্রথমে আমি এই সবজিগুলো ভালো করে ভেজে নেব। একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা ফুলকপিটা প্রথমে ভেজে নেব। ফুলকপিগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। ফুলকপিগুলো আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর একটু উল্টে পাল্টে নিয়ে আমি একটা আলাদা পাত্রে ফুলকপিগুলোকে তুলে রাখবো। এখন ওই সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি বাকি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা আলাদা করে ভেজে নিয়ে বাকি সবজিগুলো আমি একসাথেই ভেজে নিচ্ছি। এখানে সবজিগুলো আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। মোটামুটি সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী নুন। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে নুনের ব্যবহার করব। আগে থেকে নুন দিয়ে দিলে সবজিগুলো জল বেরিয়ে যাবে আর ভালো করে ভাজা হবে না। সবজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে আমি সবজিগুলোকে তুলে রাখছি। নেক্সট ওই সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আরও 3 থেকে 4 টেবিল স্পুন মতন সাদা তেল। আর ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা করাতে 1 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ব্রাউনিশ কালার চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন। আপনারা যদি মনে করেন এখানে আদা রসুনটা বেটেও ব্যবহার করতে পারেন। আদা রসুনটা করাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে আমি লো ফ্লেমে প্রায় 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতন সময় নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মিক্সড ভেজিটেবলের সবথেকে ইম্পর্টেন্ট মশলাটা অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ পনির মশলা। এই পনির মশলাটা ব্যবহার করার জন্য রান্নার টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় এবং রান্নার স্মেলটাও খুব সুন্দর আসে। পনির মশলাটা অ্যাড করার পরে এই সমস্ত মশলাগুলোকে আমি আরও 5 মিনিটের মতন সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার এখানে প্রায় ভালো করে কষানো হয়ে গেছে এবং এর থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে এসছে। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোর মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 বাটির মতন মটরশুঁটি।
এখন আমি কড়া লিডটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতন। সবজিগুলো যতক্ষণ না প্রপারলি সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। ফাইনালি সবজিটা আমার এখানে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1/4 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। ইজি অ্যান্ড টেস্টি মিক্সড ভেজিটেবল রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব। আপনারা যারা এই মিক্সড ভেজিটেবল রেসিপি কখনো বাড়িতে বানাননি অবশ্যই বানান এবং সবাইকে খাওয়ান, সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।